তাই আমার গুরুজির কাছে, আমার দয়ালের কাছে আমার এই আবেদন, এই আরজিটা রাখলাম। যদিও দয়াল আমার গানে ভাষা হয়তো আর স্টেজ পাবো কিনা জানি না, দয়াল যদি স্টেজ রাখার সুযোগ করে দেয় অবশ্যই পাবো, আর যদি না পাই সেই জন্যই আমি মিউজিকের মধ্যে গুরুর কাছে ক্ষমা চেয়ে নিলাম। ভুল ভক্তের হইতেই পারে। তাই অত্যন্ত ভাবের যে গান, যেখানে প্রশ্ন ছিল, যা চাওয়ার ছিল তার চাইতে বেশি বেশি আমি পেয়েছি। এখন আমার মনের একটা কথা, মনের ব্যক্তিগত একটা কথা, যেমন আমি কিন্তু আমার অনেক ভাইয়ের নাম আমার জানা নাই। ওই যে পূর্বে একটা কথা বলছি যে আমার গুরুর সেবা আমার দ্বারা মানে এখনো পর্যন্ত হয় নাই। রামপ্রসাদ বলছে, সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে, চাই না মাগো রাজা হতে। গানটা অনেকেই শুনছেন। সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে, চাই না মাগো আমি রাজা হতে। রাজা হওয়ার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। ক্ষুধার্ত চাই কি অন্নদান, বস্ত্রহীন ব্যক্তি চাই কি বস্ত্র। আমরা কিছু মানুষ সংসারের মায়াজালে পড়ে পীর মুর্শিদের সেবা করতে পারি না বাবা, ঠিক না? বলতে পারেন যে তুমি ছোট মানুষ, তোমার কি সংসারের অভাব। ছাত্র সরকার জানে, অনেকেই জানে, আমাদের দুনো দলের যারা হ্যান্স পার্টি, আমাদের বড় ভাই বা কাকা অনেকেই জানে। আমার আজ থেকে 12 বছর আগে আমার বাবা মারা গেছে কারেন্টের অ্যাক্সিডেন্টে। আমার বাবা যখন মারা যায় আমি ওই মুহূর্তে ভালো করে গান শিখি নাই, উস্তাদের সাথে সবে মাত্র গেলাম গান শিখতে। উস্তাদের সাথে দোহারি করি, টুকিটাকে দু একটা গান গাই, ঠিক ওই মুহূর্তে বাবা মারা যায় কারেন্টের অ্যাক্সিডেন্টে। সংসারে বড় একটি ভাই নাই, আমি সংসারে বড়। 3টি বোন, একটি ভাই, তাও আবার বোবা, কথা কইতে পারে না। একটু আগে স্টেজে আমি আমার পালার স্টেজের সময় একটা ফোন আসলো আমার কাছে, যে আনোয়ার তোর ছোট ভাই সানোয়ার, ওর নাম আমার সানোয়ার, আমার কাছে দুঃখ করতেছে। মানে আমার এক মামা আছে, দিন ইসলাম ভাই চিনে, স্বপন মামা দড়িকান্দা, ওই তো বুবা মানুষ, ওর ভাষা সবাই বুঝে না বাবা। এই কিছু মানুষ আছে ওর ভাষা বুঝে। ওই স্বপন মামার কাছে যে দুঃখ বলতেছে যে আমি একটা বড় মোবাইল চাই, ভাইয়ের কাছে বড় একটা মোবাইল আমি আজকে 3 মাস ধরে চাইতেছি, আমার দিতেছে না। স্বপন মামা আমারে ফোন দিয়ে বললাম স্টে জানোয়ার, সানোয়ার আসছিল আমার কাছে, ওই আমারে বুঝাইলো ওই নাকি একটা মোবাইল ফোন চায়, বড় একটা ফোন। তুই কোথায় থাকস, কোন অবস্থায় থাকস, তোর সাথে ভিডিও করলে কথা বলবে। ওই তার ফোনে কথা কইতে পারে না। আমি বললাম মামা আমি তো স্টেজে আছি, গান করতেছি, আপনাকে অল্প কথায় বুঝান যে আনোয়ারের তো এখন গান নাই। মহামারী করোনার ভিতরে গান বাজনা যাই গাইতাম, এখন গান ওই রকম হয় না, আর্থিক অবস্থাটা একটু খারাপ। গান যদি হয়, আমার যদি ইনকাম হয়, আমি যদি কিছু টাকা কামাইতে পারি, তাহলে আর একটা মোবাইল আমি কিনা দেবো। ওই মামা আবার বললো ঠিক আছে, আমি আর বুঝাইতেছি। এই যে ছোট ভাই বাবা, 3টা বোন, এই যে একটা সংসারের মধ্যে যে আমি পড়ছি বাবা, আমার কি সংসারটা বড়? আমার সংসারের এদের দেখতে হয় না কি বাজান? এখন যতটুক বয়স ততটুক জ্ঞান অনুযায়ী সংসার নিয়ে পড়ে আছি, হয়তো গুরু কর্ম করা হয় না। গুরু এমন এক ভক্তি, এমন এক বস্তু গুরুর নাম নিলে নাকি 1 যুগ 12 বছরের ক্ষুধাই থাকে না। আলাউদ্দিন আল সাবিরি, তার মামা ছিল শেখ ফরিদ আউলিয়া। শেখ ফরিদের দরবারে তার মা দিয়ে গেল, শেখ ফরিদ, আলাউদ্দিন খাবারের কষ্ট করে, কাপড়ের কষ্ট করে, টাকার কষ্ট করে, পরে তোর দরবারে দিয়ে গেলাম, ওই যেন খায়া দেয় একটা মানুষ হইতে পারে। 12 বছর পর আলাউদ্দিনের মা আসছে আলাউদ্দিনকে দেখতে, শেখ ফরিদকে নিয়ে লঙ্করখানায় গেছে, গিয়া দেখে আলাউদ্দিনকে যাই একটু মাংস শরীরে দেখে গেছে, ওই মাংসটা শরীরে নাই। মাই বলতেছে বাজান তুমি কি খাও নাই 12 বছরে কিছু? শেখ ফরিদ বলতেছে ভাগিনা তুই কি 12 বছরে কিছু খাস নাই? বলে না মামা, আজ থেকে 12 বছর আগে এই লঙ্করখানার চাবি আমার হাতে দিয়া বলছিলেন ভাগিনা এই লঙ্করখানায় যত এতিম আছে সবাইরে তুমি খাওয়াইবে। মামা খাওয়াইতে বলছেন, খাইতে বলেন। 12 বছর কি খাইলা বাবা?
12 বছর কি খাইলে? মামা 12 বছর আমি আপনার নামের সুধা খাইয়াছিলাম। আমার যখন পিপাসা লাগছে, পানি পিপাসা, আমি তখন পানি খাই নাই। আমি শুধু বলছি দুহাই শেখ ফরিদ, দুহাই শেখ ফরিদ, দুহাই শেখ ফরিদ। আমার এই শেখ ফরিদ নাম জপতে জপতে আমার পানি পিপাসা মুক্ত হয়ে গেছে। আমার যখন ক্ষুধা লাগছে মামা, আমি ক্ষুধার সময় আমি বলছি দুহাই শেখ ফরিদ। শেখ ফরিদ নাম জপতে জপতে আমার আর এই ক্ষুধা থাকে নাই, ক্ষুধা বারণ হয়ে গেছে। বাবারে, গুরু না জপলো ভক্ত সেন জপলো গুরুর নাম, ভক্তের ক্ষুধা মাপ হইল। ভক্তের বাড়িতে তো আর কতজন আছে। মানে এই সান্ত্বনাটা মনের ভিতরে দিতে পারি না যে আমি যদি আজকে কর্ম না করি আমার সংসার চলবে না, কষ্ট হয়ে যাবে। এই যে একটা কষ্ট, এই যে একটা ব্যথা মানুষের জীবনে, এখানেই মানুষ ধরা, এখানেই যারা কিছু ভক্ত আছে গুরুর কাছে জায়গায় ধরা। আর বাবা একটা কথা বলে যায়, যারা গুরু প্রেমিক তাদেরকে দয়াল একটু কষ্টের মধ্যেই রাখে, ঠিক না? আমি আমার দয়ালকে কতটুকু ভালোবাসি এটা আমি জানি আর আমার অন্তরে জানে। 12 বছর ধরে গুরুর দরবার আইতেছে যাইতেছে, গুরুর আদব কায়দা কিছুই নাই। আছেন এরকম 12 বছর ধরে আসা যাওয়া করতেছে গুরু কাকার সাথে, গুরু কাকার সাথে বেদবি, গুরু ভাইয়ের সাথে বেদবি, সিনিয়র নাই জুনিয়র নাই, ছোট বড় মানে না। আছেন এরকম, অভাব নাই কি? কিন্তু আমার মনে হয় আমার যারা আজিমপুরীর যারা ভক্ত, আমাকে অল্প কিছু মানুষ চিনে, তারা যারাই চিনে তারা বলতে পারবে না জানোয়ারের কাছ থেকে বেদবি পাইছি। অন্তত আমার সাত্তার বাবাজি, আমার রহমান ভাই, ফজলু ভাই, দিন ইসলাম ভাইরা বলতে পারবে না। কথাটাই কারণে বললাম, আমি আইসা যতই বলছি যে আমার গুরু ভাই, গুরু ভাইরা আমি বললে কি হইব? গুরু ভাইদের একটা ভালোবাসার একটা রাতারের ব্যাপার স্যাপার আছে, বাজার আছে না? ভালোবাসার তো একটা রাতার লাগে, রাতার লাগে না, একটা মহব্বত লাগে না? রাধা বল্লভ বলছে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে? সাত্তার সরকার গান গাইছে, তার গুরু ভাইরা তো তারে ভালোবাসা দিতেছেই, আবার তার ভাতিজা যারা আমার যারা গুরু ভাই তারাও দিতেছে। আমারে অনেকজনের দেয় না, কি লিখে কই করতে চিনি না। বাস্তব কি? ওই কোন জায়গার আনোয়ার, ওর তো চিনি না। ওই বাবার ভক্ত হইল কবি থেকে, আবার দরবারে দেখি না, দরবারে আসে না। আমার লগে যারা চলে তারা অনেক সময় বলে যে আপনি দরবারে যান না। হ্যাঁ আসলে বাবা, মালিকগণ বলছে একটা গান গাই। সাধনার ধন চিন্তামণি আমি তোরে নাহেরি রে, আমার এই প্রাণ বিধরে কোথায় রে কান কালের মুর্শিদ, একবার দেখা দাও আমারে। এই কোথায় রে কান কালের দয়াল, একবার দেখা দাও আমারে। কোথায় রে কান কালের মুর্শিদ, একবার দেখা তুমি যে সুখেরাই খাছো বাসার চাল, আরে তুমি যে
খাসর শীত তরত্রে দিবানিশি। ও বাবা, ছোটবেলায় গানে শুনছি, ডাকিলে যে দয়া করে, দয়াল বলে কে কয় তারে? না ডাকলে যে দয়া করে, দয়াল সেই জনা। তাই মালিক জন বলছে যে সুখেরাই খাসর শীত দিবানিশি, তোমার জন্য কান্দের ভক্তের প্রাণ। দরদি যে সুখেরাই খাসো দয়াল চান, ওরে দয়াল যে সুখেরাই খাসো রশিদ চান, দিবানিশি তোমার লাইগা কান্দে আমার প্রাণ। দরদি দেখা দিয়া দয়াল বাঁচাও ভক্তের প্রাণ, নইলে ভক্তি যাইব মরে। কোথায় রে কান গেলে মুর্শিদ একবার দেখা দাও আমারে। কোথায় রে কান গেলে দয়াল একবার দেখা দাও আমারে। কোথায় রে কান গেলে মুর্শিদ একবার দেখা দাও আমারে। চাতক রইল, চাতক যেমন মেঘেরি আসে, আমার কাদির ভান্ডারি রহিম ভান্ডারি। চাতক যেমন মেঘেরি আশা, দিবানিশি বসে থাকে একবার যদি পায়। দরদি চাতক রইল, রইল মেঘেরি আশা। মেঘেরি আশায়, ওরে দয়াল চাতক রইল মেঘেরি আশায়, দিবানিশি সে থাকে একবার যদি পায়। চাতক রইল আমার বাসার চান্দ্রে, এই ভক্ত আছে তোমারই আশা, দিবানিশি পয়সা থাকি একবার যদি পায়। আরে তোমার প্রেম বাড়ি পরিশোনে, প্রেম বাড়ি দয়াল পরিশোনে একবার সুশীতল ভক্তের। কোথায় রে কান গেলে দয়াল একবার দেখা দাও আমারে। কোথায় রে কান গেলে মুর্শিদ একবার দেখা দাও আমারে। কোথায় রে কান গেলে মুর্শিদ একবার দেখা দাও আমারে। তাই দরদি যেখান থেকে কথা বলছিলাম ঠিক এখানেই গান। এই যে সাধক বলছে কি, সাধক মালিক বলে আমার জীবনে, আরে দেওয়ান মালিক বলে এই ভক্তের জীবনে তোর প্রেম হইল না মোর, সাধন ভজন চিন্তার কারণে। ওরে দেওয়া মালিক বলে আমার জীবনে
দেওয়ান মালিক বলে ভক্তের জনমে তরত্রি হইল না ভোর। এই গান সবার কাছে ভালো লাগবে না। এই গান কার কাছে ভালো লাগবে? যে ভক্ত কিছুক্ষণ গুরু প্রেমে জ্বলে, কিছুক্ষণ সংসার ধর্মে জ্বলে। শিশুবেলায় শুনছি মাতাল কবি রাজ্জাক দেওয়ান 52 বাগি সম্পদ বিক্রি করে তার গুরু খালেক দনের সেবাই দিছে। আমাদের সিংকার থানার যিনি এমপি মমতাজ বেগম তার গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সম্পদ আসলে দেখেই তো বেইসা গুরু সেবাই দিছে। বাজান কিছু দিলে নাকি কিছু মিলে। আচ্ছা বাপ পেলে না আসলে দেখে বেচছে, গুরুরেও খাওয়াইছে, বাড়ির সবাইরেও খাওয়াইছে। আমার দাদা আব্দুর রশিদ সরকার এক রাত্রে গান গায়ে যদি 20,000 টাকা কামাইছে, ওই 20,000 টাকা আমি শুনছি ওই টাকা নিয়ে নাকি কোনো বড় লোক ভক্ত বাড়িতে যায় নাই। কোথায় তার গরিব এক ভক্ত আছে, ভালো একটা থাকার জায়গা নাই, ভালো একটা বিছানা নাই, ভালোভাবে একবেলা খাইতে দিতে পারবে না, ভালো একটা পাত্র নাই খাবার দেওয়ার মতো। ভক্তগণাকে বলছে এই চল আজকে অমুকের বাড়িতে যাই, ওই খুব অভাবে আছে। আমি শুনছি, আমি তো দেখি নাই, দেখার ভাগ্য হয় নাই। বাজার থেকে মাছ কিনছে, মুরগ কিনছে, মাংস কিনছে, বাজার তরকারি সদাই, তেল লবণ আদা জিরা যেখানে যা লাগছে কিনে গরিব ভক্ত বাড়িতে গেছে, গিয়া ভক্তরে খাওয়াইছে, ভক্তের মায়েরে খাওয়াইছে, ভক্তের বাপেরে খাওয়াইছে। এই যে একটা গুরুর একটা অবদান, এই যে গুরুর একটা ভালোবাসা। আচ্ছা গুরু যদি বাজান ভক্তের বাড়িতে গিয়ে একটা দিন বাজার করে খাওয়া, ওই ভক্তের বাড়িতে আমার জানা মতার কোনো অভাব থাকে না। বরকতের একটা ভাণ্ড ওই বাড়িতে সাথে সাথে জমা হয়ে যায়, এখানে আর কমতি কোনো কিছু থাকে না। আর আমরা কি করুম বাজার, আমরা তো জন্মই নিছে অভাবী করে। বাস্তব কথা বলতে গেলে তো কোনো শরম নাই, আছে বাস্তবের কোনো সত্য কথা তিতাও ভালো। তাই মালিক দন বলছে, মালিক বলে আমার জীবনে আরে সাধক মালিক বলে আমার জীবনে বাসার চাকরি হইল না ভজন সাধক চিন্তার কারণে। আরে হয়তো এবার নয়তো আবার, হয়তো এবার নয়তো আবার তোমার চরম তরি দিও মরে। কোথায় রে কান গালের মুর্শিদ একবার দেখা দাও আমারে। কোথায় রে কান গালের মুর্শিদ একবার দেখা দাও আমারে। কোথায় রে কান গালের মুর্শিদ একবার দেখা দাও আমারে। সাধনার ধন চিন্তামণি আমি তারে না দেখিলে আমার এই প্রাণটা ঝরে। কোথায় রে কাঙ্গালের দয়াল একবার দেখা তুমি দাও ভক্তের।
আহ দয়াল। কাঁদলে দুঃখী মানুষের ভিতরটা, যারা দুঃখী তারা একটু কান্না করলে তাদের ভিতরটা পাতলা হয়। হ্যাঁ, অনেক সময় নিজেকে নিজে প্রশ্ন করলে গান ছাড়াই চোখের পানি কেন জনে ঝরে যায়, ভালো লাগে না। আমার এক ভাই বলছে গানে এমন একটা জিনিস, এই গানের মধ্যে আমরা যেন কেউ ফাঁসি কি না করি, আশেকের মধ্যে গুরুর মাঝে মাসুকের যেন মাসুক অর্থাৎ স্রষ্টার সাথে যেন আমরা বিলীন হয়ে যাই। কিছু কিছু গান আছে ভাই, উপরের সাউন্ডটা একটু বাড়বে, কষ্ট হয় কথা বলতে, যে গানগুলা আমারও ভালো লাগে, আমার কিছু বয়োজ্যেষ্ঠ যারা যারা মুরব্বী তাদেরও ভালো লাগে। একটি গান পাগল বাচ্চুর একটি গান আমার বাজান সাত্তার সরকার, তিনি অনেক ভালোবাসে আমার মুখে, আমি গানটি গাই, ওনার ভিতরও কষ্ট। ওনার যিনি বাবা জন্মদাতা পিতা, আজকে 2 বছর চলতেছে আপন বাড়িতে চলে গিয়েছে। বাবারে, বাবা যে কি বস্তু, বাবা যে কি, আমার উস্তাদ রজ্জব দোয়ান বলছে, জানোয়ার তুই যতদিন বাবা না হবি বাবার কষ্ট ততদিন বুঝবি না। আর একটি মেয়ে যতদিন মা না হয় ততদিন মায়ের কষ্ট ওই মেয়েটা বুঝে না। যত কিছুই বলি আমরা, আমার রাসূল বলছে, হে আমার উম্মত, এই জগতের মধ্যে 2টা মানুষের ইবাদত আমি করতে পারি না, সেবা করতে পারি না, একটা হলো বাবা, একটা হলো মা। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান জান্নাতবাসী হইতে পারে না। মা মা যখন হয় একটা মেয়ে তখন জানে মা হইতে গেলে কত কষ্ট। বাবারে, আমরা পেটের মধ্যে মানুষের পাথর হয় 2 মাস, 2.5 মাস, 3 মাস হলে পাথরটা রাখতে পারি না, সিজার করে অপারেশন করে পাথর ফেলে দিই, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আরেকটি মা অল্প বয়সে একটা সন্তান গর্ভধারণ করে, তখন 10 মাস 10 দিন, 9 মাসের আগে আর কোনো সন্তান প্রসব হইতে পারে না। দেখেন বাজান, মা আগের দিনের মা যারা আমরা যাকে ঘরে জন্ম নিয়েছি তারা তো প্রসব বেদনা, আমরা একটা রাস্তাতে বের হয়েছি, আর এখন যারা মা হয় তারও কিন্তু কষ্ট। বাবা, প্রসব ওটা আল্লাহর একটা রহমত, এখন হয় না। এখন আমরা মিথ্যা, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মিথ্যা কথা বলি। এখন সেই প্রসবের রাস্তাটা বন্ধ। এখনো যে মায়ের পেটটা কেটে একটা সন্তান বের করে জানা শোনা পেটটা কাটা, কি ঠিক না বাজান? একটা মাই জানে যে আমার এই মুহূর্তে পেটটা কাটবে, কাটার সাথে সাথে একটা সন্তান আসবে। ওই মাই জানে সন্তানটা তার কত আদরের। একটা বাবা তার ছেলেকে মানুষ করতে গিয়ে ঠেলা গাড়ি বায়, গুদারা বায়, রিক্সা চালায়, চুরি করে, ডাকাতি করে, কাদের জন্য? এই সন্তানের জন্য। আর এই সন্তান যদি বাবা মার সেবা না করতে পারে, বাবা মার সেবা করার আগেই, বড় হওয়ার আগে যদি সেই বাবা চলে যায়, তার ভিতরে যে জ্বালা, যে কষ্ট, যে যন্ত্রণা একমাত্র সন্তান জানে, অন্য কেউ জানতে পারে না। সেখান থেকে আমার একটু গান। আমার এত জ্বালা তিনি বন্ধু, সহিতে না ঘুষিয়া ঘুষিয়া চলে
জ্বালা দিলি বন্ধু জ্বালা সহিতে না পারি তুষের অসহারি সহায় রে বন্ধু দুর্বলের অসহারি সহায় বিল্লাল দুর্বলের আরে আমি তোমার দেখা না পাইলে রে বন্ধু তোমার দেখা না পাইলে রে সামাদ মেম্বার তোমার দেখা না পাইলে ছাত্তারে এই জীবন আধারেরই আলো তুমি চন্দ্রেরই কিরণ বন্ধু আরে বন্ধু আধারেরই আলো দরদ রে চন্দ্রেরই কিরণ তোমার দেখা না পাইলে রে তুমি অভাগীর মন প্রাণবন্ধু আরে তোমার দেখা না পাইলে বিল্লাল সানাবা হইবে মরণ রে পাগল রে আমি আনোয়ার আজ থেকে 12 বছর আগে একটা বিপদে পড়লে
আমার জন্য একটা মানুষ যতটা পাগল হইতো, মানে আমি একটা বিপদে পড়লে এই পাগলটাই 12 বছরের মধ্যে এখন আর কেহ হয় না। মিরপুর থেকে একদিন হঠাৎ করে ড্যাম সিজন গান নাই, অনেক শিল্পী বসা, গালিমপুর পাগল বাবা আফাজউদ্দিনের মেলা। সাউন্ডটা কমে গেল ভাই, এভাবে লাইরো না বারে বার। আমারটা একটু, হ্যাঁ এত না, শেষ দিতেছে, একটু কমাও ভাই। অনেক শিল্পী বসা, তা আমি বললাম গালিমপুর আফাজউদ্দিন শাহ বাবা পাগল বাবার মেলা, আষাঢ় মাসে একটা মেলা হয়, তো চলেন আফাজউদ্দিন শাহ বাবার দরবারে যাই। এই নিচের কোন সাউন্ড মনে হয় বেশি হয়েছে ভাই, তুমি তার তো তোমার খেয়াল নাই। এই যে উপরেরটা আবারও কমছে, কিন্তু নিচের সাউন্ড বাড়াই রাখছে। ভাবের একটা সময়ের মধ্যে সব সময় সব ভাব হয় না বাবা। আমার দাদা রশিদ সরকার বলছে, জোর করে বুদ্ধি করে নাকি কোনোদিন পীড়িত হয় না। অনেক শিল্পী আছে বাবা, তাগুলোকে গান গাই, মাইন্ড করেন না। ওই ভাব আসলে তার যখন ভিতরে কষ্ট লাগে, তার বুকটা ধরলে একটু শান্তি লাগে। একটা শিল্পী হয়ে আর একটা শিল্পীর বুকে বুক মিলাইলে ভিতর শান্তি লাগে, কিন্তু কিছু শিল্পী আছে তাদের বুক মিলাইতে গিয়ে তাগুলোকে মিল্লাত বামের গন্ধ পাই। বেজার হয় নাকি? অনেক শিল্পী আছে, মানে তার বুকের সাথে আমার বুকটা মিলাইতে গিয়ে দেখি তার সাথে মিল্লাত বামের গন্ধ, চোখের মধ্যে মিল্লাত বাম দেয়, কান্নার জন্য কান্না আসে না। ওটা হলো মিথ্যা একটা ভালোবাসা, সত্য নাই ওখানে। হ্যাঁ, গালিমপুর চলে গেলাম আফাজউদ্দিন শাহ বাবার মাজারে। ওখানে 2 দিন থাকার পর আমার বাবা ফোন দিছে বাড়ি থেকে আমার উস্তাদকে, রজ্জব দেওয়ানকে, ভাই আনোয়ার কোথায়? বলে আনোয়ার তো 2 দিন ধরে কই গেছে, আমার কাছে বইলা যায় নাই। তো একটু শুনছি গালিমপুর নাকি একটা মেলা হয়। আমার বাবা প্রথম গেছে মিরপুর, আমার যিনি বাবা জন্মদাতা পিতা পাগল হয়ে গেছে। মিরপুর গিয়া পায় নাই, উস্তাদের বাসায় গেছে পায় নাই, মিরপুর থেকে আবার গাড়িতে উঠে গালিমপুর। আমি আবার কি করছি, গালিমপুর থেকে কুমুরগঞ্জ, আমার এক মামা, আপন মামা, আমার এক বড় মামা থাকে, ওই বড় মামার বাসায় আসছি ঘুরতে গালিমপুর থেকে। গালিমপুর থেকে যখন কুমুরগঞ্জ আমি একাই আসছি মামাকে দেখতে, বাবাই গালিমপুর আইসা অনেক লোক পাইছে, গানের শিল্পী পাইছে, ঢুলি পাইছে, বাঁশি পাইছে। তাদের কাছে জিজ্ঞাসা করছে আনোয়ারকে দেখছ? বলে আনোয়ার একটু আগে কুমুরগঞ্জ গেছে। ফোনের জামানা ছিল, কিন্তু ফোন আমার কাছে ছিল না। আমার বাবা পাগল হইয়া গালিমপুর থেকে কুমুরগঞ্জ আইসা আমার জড়াই ধরে কয়, বাজান আমি তোমার লিগে আজকে 2 দিন ধরে পাগল হয়ে গেছি, তুমি তোমার উস্তাদের বাসায় নাই। আমি যখন ফোন দেওয়া শুনছি তুমি মিরপুর নাই, আমি তো পুরো অনেক পাগল হয়ে গেছি গা। আমি মিরপুর থেকে আবার ফিরা গালিমপুর আসছি, গালিমপুর আইসা পাই নাই, এখন বাবা এই জায়গায় তোমার পাইলাম। তুমি তো আমার সব, আমি যেদিন এই দুনিয়ায় থাকবো না সেদিন আমার নামটা তো তুমি রাখবা, আমার নামটা তুমি মানুষের কাছে বলবা, আমার নামে মানুষের গরিব মিসকিনরে 2টা ভাত খাওয়াইবা, ময়মুরব্বির কাছে একটু দোয়া চাইবা। বাজান আমার তো আর কোনো আশা নাই, আমার একটা আশা তুমি শিল্পী হইবা, গান গাইবা, মানুষের কাছে গিয়ে আমার জন্য দোয়া চাইবা। আমি বাবা যখন আমার ধরে কাঁদছে, তখন তো ওই সময় বুঝি নাই যে আমার বাবা কেন কাঁদে। এখন আমার একটি ছেলে হয়েছে, আমার বাবার নাম ছিল বিল্লাল, ছেলের নামের নাম মিলাই রাখছে, ওর নাম রাখছে বিলাস। আমার বাবার মতোই দেখতে দেখতে, সব হাত পাও কথাবার্তা। 2 বছর চলতেছে, 2.5 বছর, একেবারে বাবার মতোই। এখন ওই বাবা আমারে যে কত কষ্ট করে পালছে, এখন ওই ছেলের দিকে তাকাইলে আমার বাবার ইতিহাস সব আমার ভিতরে। রাত্র ভৈরা গান গাই, যাই পাই
বাসায় তো সংসারের জন্য যা ভাঙবার ভাঙ্গি যা লাগে, কিন্তু ছেলের জন্য একটা বাজেট করে রাখি। আমার ছেলে ওর এই জিনিসটা লাগবে, যে শীতের সিজন আইছে, পোলাপানের শীতের কত কিছু লাগে। এই যে একটা মনে আশা যে আমার ছেলের এইটা দিলে মনে হয় সুস্থ থাকবে, পায়ের মধ্যে হাতে পায়ে এটা দিলে সুস্থ থাকবো, মুখে এটা দিলে সুস্থ থাকবো। ও বাবা, আমার বাবাই তো ঠিক আমার জন্য এতটুকু করছে, কার বাবাই করে নাই? বুকে একটু হাত রাখেন তো। এমন কোন সন্তান আছেন যে সন্তানের বাবা আপনার জন্য আপনার বাবা এতটা কষ্ট করে নাই? আছে, প্রত্যেকটা বাবাই করেছে। তাই যার বাবা মা দুনিয়ায় আছে পাগল, যারা গান শুনতে আসছেন, আমার গান যারা শুনতেছেন, হয়তো আপনাদের ওইরকম ভাবে আমি বুঝাইতে পারতেছি না, আমি ছোট মানুষ। আর কোন ইবাদত করেন আর না করেন, বাবা মার ভজন সাধনটা করেন। বাবা মার ভজন সাধনটা করলে আপনার জীবন আর কিছু না করলেও চলবে। বাবা মার সেবা সাধন করেন। যার বাবা মা নাই, সে বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, যেন ওই দোয়াটা মা বাবা পায়। তাই যে যন্ত্রণা আমি আনোয়ারের বুকে আমার বাবাকে হারাইয়া, এখন আমার দুর্বলের সাথী কেহ নাই, আমার আপন বলতে জগৎ আর কেহ নাই। আধারেরই আলো বন্ধু, সূর্যেরই কিরণ, আরে আমি তোমার দেখা না পাই রে বন্ধু, তোমার দেখা না পাই রে দিল্লার চাঁদ, তোমার দেখা না পাইলে রে আমার ঘটিবে মরণ রে। তুমি আমার, আমি তোমার হইতে যেন পারি, আরে তুমি আমার, আমি তোমার হইতে যেন পারি, কাদের ভান্ডারি হইতে যেন মনের দুঃখ রে বন্ধু, আনোয়ারের মনের দুঃখ রে বন্ধু, বলবো তোমার জ্বালা দিলি বাসাত আমার রশিদ নাবি শহীদে না
তাড়াতাড়ি তুষারিয়ানা তোরে জ্বালা এই জ্বালা ঘুষিয়া ঘুষিয়া